এই এই পিছিয়ে দিকে এসো, এদিকে এসো, ওঠো 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 ওঠো, সামনে একবারে সামনের কাতারে। ওদেরকে কাতারের মাঝখানে বসাই দেন, মাঝখানে বসান, দুইজনকে দুই দিকে। শোনো শোনো, যে চশমা পড়ছে নাম কি, ওকে ওঠা নিয়ে আসেন, ওকে সামনের কাতারে বসান সোজা করে। এটা হেলান দেওয়ার জায়গা না, এখন জুমার খুতবা চলতেছে, সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসো, কাতার ঠিক করেন। আমাদের মসজিদগুলোতে এইদিকে এদিকে, এই যে দিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে, এখন খুতবা চলতেছে, কথা শুনতে হবে, সুন্দর করে বসে কথা শোনো, ঠিক আছে? তোমাকে কথা শুনতে হবে। তো আমাদের মসজিদগুলোর আদব হলো আপনাকে কোরআন সুন্নাহ বুঝে পথ চলতে হবে, কারণ এটা ধর্মীয় ব্যাপার, এটা কোনো খেলতামশার জায়গা না। আর এখন যেহেতু খুতবা চলতেছে, একজন মানুষ যদি তার অপর ভাইকে বলে যে উস্কুত, চুপ থাকো, তাহলে আজকের যে মর্যাদা সেটা কিন্তু আপনি হারাবেন। আজকের মর্যাদা কি? যেই ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসলো অজু অবস্থায় এবং দ্রুত আসলো, ইমামের কাছাকাছি অবস্থান নিল, চুপ করে খুতবা শুনল, নামাজ পড়ে নিলেই সে যত কদম লেগেছে মসজিদে তার আসতে, তার এক কদমের নিচে 1 বছরের কিয়াম, 1 বছরের সিয়ামের নেকি লিখে দেওয়া হবে। এটা অনেক বড় একটা ব্যাপার, কিন্তু ওই এত বড় নেকিটা আপনার হাতছাড়া হয়ে যাবে শুধু এই মসজিদের এতটুকু সময় ধৈর্য ধারণ করে না থাকার কারণে। অনেকে আছে কথাও বলবে না, কিন্তু ব্যক্তিগত কাজে যারা অন্যমনস্ক থাকবেন, যে বসে বসে নখ চিমটাচ্ছেন, বসে বসে পায়ের এইগুলো খুঁড়ছেন, জামা নিয়ে খেলবেন, রাসূল বলেছেন যেই ব্যক্তি ফামান মাসাল হাসা, যেই ব্যক্তি কঙ্কর স্পর্শ করলো, ফাকাদ লাগাও, সেও লাগু কাজ করলো। আর লাগু মানে অনর্থক কাজ, অনর্থক কাজ করলেই আপনার এই নেকি হাতছাড়া হয়ে যাবে। এটা বড় একটা ব্যাপার। কিন্তু আমরা মসজিদে আসলে এমন আচরণ করি, মনে হচ্ছে যে আপনি মানে কি, কেন আসছেন, কার সামনে আসছেন, এগুলো আপনি বলে যান। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মসজিদ আবাদ করবে যারা আল্লাহকে ভয় করে। মসজিদে তারা যদি ভীতির সাথে প্রবেশ করে তাহলে তারা ক্ষমা পেয়ে যেতে পারে। এটা হচ্ছে আল্লাহর ঘর। তো এই জন্য আদব রক্ষা করে চলতে হবে। আর এই ক্ষেত্রে কোনো বাচ্চাকেও ছাড় দেওয়া যাবে না যে ওকে আপনি ঢিনাই করবেন, ওর মর্জি মতো যা খুশি করবে না, চলবে না। কারণ ওকে আদব শিক্ষা দিতে হবে, এটা এই বয়স থেকেই এই শিক্ষা ওকে নিতে হবে। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেই সহজ রাস্তাটা কি, ইসলামের এই 5টি স্তম্ভ, যে তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, টাকা হয়ে গেলে হজ করবে, যাকাত দেবে, এবং রমজান মাস চলে আসলে রমজান মাসের সিয়াম রাখবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই কাজগুলো যারা মোটামুটি করে এরা হচ্ছে ওই ব্যক্তি যাদের জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিয়েছেন। সহজ ইবাদত, সহজ রাস্তা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা আদুল্লুক, আমি কি তোমাকে বলবো, আলা আবওয়াবিল খায়র, কল্যাণকর সমস্ত রাস্তাগুলো, যেগুলোর মাধ্যমে মানুষ অনেক বেশি কল্যাণপ্রাপ্ত হবে বা আল্লাহর নৈকট্যবান বান্দা হতে পারবে। তখন তিনি বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বলেছেন আসিয়াম ও জুন্নাহ, বেশি বেশি সিয়াম রাখো, এটা তো তোমার আর জাহান্নামের মাঝে দেয়াল হয়ে যাবে। ওয়াসাদাকাতু তুতফিউ আল খাতিআ কামা ইউতফিউ আল মাউন নার, যেভাবে পানি আগুনকে ঠান্ডা করে দেয়, আগুনের উপরে যদি পানি পড়ে আগুন যেভাবে নিভে যায়, একজন ব্যক্তির দান সাদকা যদি থাকে তাহলে তার পাপের উপরে এইভাবে পানি হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা পাপ হচ্ছে আগুন, জ্বালানি, যেটা জাহান্নামে জ্বলবে। কিন্তু দান সাদকা হলো সেই পাপের উপরে পানি ঢেলে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন যে পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, দান সাদকা তোমার পাপকে নিভিয়ে দেবে। তার মানে ওই লাকড়ির মধ্যে যদি আপনি আগুন ধরান, ধরবে না। জ্বালানি যেমন ধরেন শুকনো কাঠ, আগুন লাগিয়ে দিলেই ধরে যেত, কিন্তু আপনি ওটাকে ভিজিয়ে ধরান, ধরবে না। আগুনের মাত্রা যদি বেশি হয় আর ওটা কাঠ যদি শুকিয়ে যায় তখন আবার আগুন ধরবে, কিন্তু ভিজা কাঠে আগুন লাগাতে পারবেন না আপনি। তো ঠিক আমাদের ইবাদতের মধ্যে দান সাদকাকে ওই মান দেওয়া হয়েছে যে যেই ব্যক্তিরা দান সাদকা করে এটা তার দেহটাকে, তার পাপটাকে ভিজিয়ে দিবে, এটার গায়ের আগুন লাগবে না। এটা অনেক বড় একটা ব্যাপার। তারপর বলেছেন ওয়াসালাতুর রাজুলি ফি
ফি জৌফিল লাইল, আর রাতের গভীরে একজন ব্যক্তির সালাত আদায় করা, এগুলো হচ্ছে সব কল্যাণকর কাজ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকা রাসুল আমরি কুল্লি, এই সব কিছুর ঊর্ধ্বে কি সেটাকে তোমাকে বলবো। ও আমুদুহু ও জিরওয়াতা সানামুহু, এবং ওই সব কিছুর মূল কি এবং এর চূড়া কি। তখন সে বলা, ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল বলেছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে সব কিছুর মূল। ও আমুদুহু আসসালাহ, আর ওই ঘরের মূল হলো নামাজ, মানে যেটার উপরে এই ঘরটা দাঁড়িয়ে আছে, মানে পিলার, আমুদ হচ্ছে সালাত। আর অজিরওয়াতা সানামিহি আল জিহাদ, আর এর চূড়া হলো জিহাদ করা। মানে যেই কাঠামোর উপরে আমাদেরকে ঘরে ঢোকানো হয়েছে, সেই ঘরের মূলটা হচ্ছে ইসলাম। মানে আমরা যদি ইসলামের ভিতরে থাকি, যেই ঘরের স্তম্ভটাই 5 ওয়াক্ত সালাত, ওখানে কিন্তু যাকাতও নিয়ে আসা হয় নাই, ওখানে সিয়ামকে নিয়ে আসা হয় নাই, এককভাবে সালাতকে নিয়ে আসা হয়েছে। যেই ঘরটা হচ্ছে ইসলাম, তার পিলারটাই হলো নামাজ, আর তার চূড়া হলো জিহাদ, যেটাতে সবাই উঠতে পারে না, কখনো কখনো প্রয়োজন হয়। জিহাদ মুসলিমদের জন্য কখনো কখনো প্রয়োজন, কিন্তু এখন যেহেতু প্রয়োজন হয়নি, এখন আমাদের বাংলার জমিনে যেহেতু এখনও জিহাদ করার সেই প্রেক্ষাপট তৈরি হয়নি, তাহলে আমাদেরকে যদি শর্টকাট জান্নাত পেতে হয়, তাহলে এই ইসলামের আমুদটাকে ঠিক করতে হবে। সেটা কি? এই 5 ওয়াক্ত সালাত। বরং এমনও হাদিস রয়েছে, জিহাদের আগে সালাতকে প্রাধান্য দিতে হবে। আর জিহাদ তো করবেই আল্লাহর বান্দারা, আর নামাজ না পড়লে সে আল্লাহর বান্দাই হইতে পারে না। তখন তার জিহাদটা হয়ে যাবে ভিন্ন কিছু। এটা হবে একটা রক্তপাত, এটা হবে দেশাচার, এটা হবে কাউমি মানে ব্যক্তিগত, এটা হবে শান শৌকত মানে নিজেকে মুজাহিদ বলা হবে, অন্যান্য উদ্দেশ্য হয়ে যাবে। এমনটা হইতেই পারে না যে এক ব্যক্তি আল্লাহর জন্য রক্ত দিয়ে দিবে নাজাতের জন্য, আর সে নামাজ পড়বে না, এটা হইতে পারে না। তখন এটা আল্লাহর কাছে হয়ে যাবে কি? লোক দেখানো কাজ, পপুলারিটি, ফেমাস হওয়া, বা ওই যে নেম প্লেটে তার নাম চলে আসা। কিন্তু যেই ব্যক্তি নাজাতের জন্য জিহাদ করতে চায়, তাহলে তার প্রথম কাজ হলো আগে নাজাতের জন্য সালাত আদায় করা, সে আল্লাহর বান্দা এটা প্রমাণ করা। আর যারা আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকে বলেছেন জিহাদ করতে। এই জন্য আল্লাহর বান্দা না হয়ে যদি কেউ জিহাদ করে, তাহলে তার জিহাদ হয়ে যাবে আবু তালেবের মতো। কারণ আবু তালেব ইসলাম গ্রহণ না করেও রাসূল ইসলামের জন্য জিহাদ করেছিল কাফেরদের বিরুদ্ধে, রাসূল ইসলামের সাথে থেকেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থেকে কেমন জিহাদ করেছেন তিনি? তার পুরো কওমের বিপক্ষে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। তাকে বন্দি করা হয়েছিল, মানে ঘেরাও করা হয়েছিল, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল, কিন্তু আবু তালেব রাসূলকে ছাড়েন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। কিন্তু এই প্রচেষ্টা, এই জিহাদ তাকে মুক্তি দিতে পারেনি, কারণ তিনি আল্লাহর প্রতি ঈমান আনেননি। তাহলে যেটা নাজাতের জন্য প্রথম লাগবে, এটা আপনার ঠিক আছে কিনা দেখতে হবে। এই জন্য যারাই জিহাদ করব, আগে আমাদের 5 ওয়াক্ত সালাতকে ঠিক রাখতে হবে। যারা আবার বক্তব্য ঝাড়ে না যে যখন শত্রুপক্ষ চেপে যাবে, যখন জিহাদ শুরু হয়ে যাবে, তখন নামাজ, আকিদা এসব দেখা দেখি নাই, এ কথাটা আসলে সঠিক না। বরং অবশ্যই আপনাকে আগে থেকে প্রস্তুতি থাকতে হবে। তারপরে আপনি ওই সিচুয়েশনে পড়ে গেলে তখন আপনি জিহাদে অংশ নেন। পাপ থাকলেও তখন আপনি জিহাদে অংশ নেবেন, সেটা বলবো। কিন্তু একজন বেনামাজি, ওই হুজুকে যদি কোনো হিন্দু ও বাংলাদেশের হয়ে যদি জিহাদ করে, আপনি কি তারও জান্নাতে পাঠিয়ে দিবেন? তাহলে ওই একই অবস্থা। একজন হিন্দু যদি বাংলাদেশের জন্য কাফেরদের সাথে জিহাদ করে, আর একজন বেনামাজি যদি জিহাদ করে, এই দুইজনের মান সমান। সে নাজাত কিন্তু পাবে না, কারণ নামাজকে ঈমান বলা হয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সে হাদিস কোট করেছেন, যেটা আপনি ঈমানের অধ্যায় 153, 54, 55 এই 3টা হাদিস পড়েন। তাতে জাবির বিন আবদুল্লাহ থেকে রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছে যে আন্না রাজুলান সাআলা, বা জিজ্ঞাসা করা হয়েছে সুইলা, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয় বা উত্তম। তারপর প্রশ্ন করা হয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে পছন্দনীয়। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে আরেকটা প্রশ্ন যে আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, কোন আমলটা আমাকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটে করে দেবে। এই 3টা প্রশ্নের জবাব রাসূল বলেছেন আসসালাতু ফি ওয়াক্তিহা,
আসসালাতু লি ওয়াক্তিহা, আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, এভাবে আছে। আবার বলা হয়েছে আসসালাতু আলা মাওয়াকিতিহা, নামাজকে তার ওয়াক্ত মোতাবিক আদায় করা। এটা হলো ওই আমল, যে আমলটাকে আল্লাহ সবচেয়ে পছন্দ করেন, যে আমলটা সবচেয়ে উত্তম ইবাদত, যেই আমলটা একজন মানুষকে খুব দ্রুত জান্নাতের নিকটে করে দেয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আজকে এটা যখন কোনো ব্যক্তি ছেড়ে দেবে, তাহলে তার জান্নাতে ঢোকার আর কোনো ইচ্ছা অন্য কোনো ওয়ে দিয়ে হবে না। এটা জেনে নেন, এটা হচ্ছে প্রথম বাপ ধরে নেন। ইমানের পরেই যেটার স্থান ইমান, বরং ইমানের পরে স্থান না, ইমান থাকে তো ভিতরে, আর এটাকে বহিঃপ্রকাশ ঘটানোর যতগুলো আমল আছে তার প্রথম স্তরে হচ্ছে সালাত।